জাতীয় ফল কাঁঠালের রাজধানী খ্যাত গাজীপুরের শ্রীপুরে প্রতি বছরই সংরক্ষণের অভাবে পচে নষ্ট হয় বিপুল পরিমাণ কাঁঠাল। তবে এই চেনা সংকটকে এবার সম্ভাবনায় রূপ দিয়েছেন শ্রীপুরে উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া। পাকা কাঁঠালের রস দিয়ে তিনি তৈরি করছেন সুস্বাদু ও পুষ্টিকর বিস্কুট, যা ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ভরা মৌসুমে চারিদিকে কাঁঠালের ছড়াছড়ি, তবে সঠিক প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের অভাবে প্রতি বছর গাছের নিচে পচে নষ্ট হয় দেশের অন্যতম পুষ্টিকর এই ফলটি। এতে বড় অঙ্কের আর্থিক লোকসানের মুখে পড়েন চাষিরা। তবে এই লোকসানকে লাভে রূপ দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শ্রীপুরের বৈরাগীরচালা গ্রামের ভ্রমণ পিপাসু উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া। চীন সহ বিভিন্ন দেশ ভ্রমণের অভিজ্ঞতা দেখে অনুপ্রাণিত হয়ে নিজে প্রতিষ্ঠান মুমতাহিনা ফুড অ্যান্ড অয়েল মিলস শুরু করেছেন পাকা কাঁঠালের রস দিয়ে বিস্কুট তৈরি। আব্দুস সাত্তার ভূঁইয়া বলেছেন, আমাদের এলাকায় রেকর্ড পরিমাণ কাঁঠাল উৎপাদন হলেও তার সংরক্ষণের কোনো উদ্যোগ নেই। বিদেশে দেখে আসা প্রযুক্তি কাজে লাগিয়ে আমি নিজেই কাঁঠালের বিস্কুট উৎপাদন শুরু করি। এখন দেখছি এর দারুণ চাহিদা। প্রতিদিন গড়ে 20 থেকে 25 কেজি বিস্কুট বিক্রি হচ্ছে। আমাদের গাজীপুর হচ্ছে কাঁঠালের রাজধানী বাংলাদেশের মধ্যে। তো এইটা চিন্তা করলাম যে আমার আশেপাশে আমার নিজস্ব বাগান আছে, কাঁঠাল আছে, এটা আমাদের এলাকার লোকজনের সঠিক মূল্য পাচ্ছে না। কাঁঠাল দিয়ে কি করা যায়, এই থেকে আমার চিন্তা হলো যে না, কাঁঠালের আমি বিস্কিটের নিয়ে এটা গবেষণা করি। পরে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেস হই বিস্কুটটা নিয়ে। এটা বাজারজাত করতেছে, আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি, সবাই রিভিউ অনেক ভালো। এ থেকে আমি বিভিন্ন দেশ ভ্রমণ করি, ভ্রমণের সুবাদে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আপনার কাঁঠালের বিভিন্ন ব্যবহার এবং বিভিন্ন প্রোডাক্ট আমি পাইছি হাতে। এই বছর কিছুদিন আগে আমি চায়না থেকে ঘুরে আসছি। তো চায়নাও দেখলাম প্রচুর পরিমাণে কাঁঠালের প্রোডাক্ট আছে। এই বছর তো কাঁঠালের সিজন পয়সা, সামনের সিজনে বড় করে আরও অন্য অন্য কাঁঠালের আইটেম নিয়ে আমি রিসার্চ করতেছি। সেগুলো আগামী বছর ইনশাল্লাহ ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে শুরু করবো। আর এটা স্বপ্ন আছে যে বাইরেও এক্সপোর্ট করা যায় কিনা। সম্পূর্ণ হাইজিনিক উপায়ে পাকা কাঁঠালের থেকে বিশেষ প্রক্রিয়ায় রস বের করা হয়। এরপর তার সঙ্গে ঘি, মাখন, দুধ ও ময়দা মিশিয়ে ওভেনে বেক করে তৈরি হচ্ছে এই সুস্বাদু বিস্কুট। বিএসটিআই এর আনুষ্ঠানিক অনুমোদনের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন। বাগান থেকে কাঁঠাল আনার পরে আমরা ব্লেন্ডার করি, এগুলো সংগ্রহ করি, সুন্দর করে দেওয়া মিক্সার করিয়া যেভাবে আমি তৈরি করি। এটা হলো আপনার বাটার, ঘি, দুধ, ডিম, কাঠবাদাম, চিনি, ময়দা, এগুলো দিয়ে তৈরি করি আর কি। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও স্থানীয় শোরুম ও অনলাইনে এই বিস্কুটের চাহিদা এখন তুঙ্গে। আগামীতে কাঁঠালের ড্রাই কেক, ক্যান্ডি ও চিপস তৈরি পরিকল্পনাও রয়েছে এই উদ্যোক্তার। গাজীপুর জেলা কৃষি কর্মকর্তা সুমায়া সুলতানা বন্যা জানান, কাঁঠাল প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠলে কৃষকেরা ন্যায্য মূল্য পাবেন এবং ফলের অপচয় কমবে। ইতিমধ্যে চীনে কাঁঠাল রপ্তানির সুযোগও তৈরি হয়েছে। স্থানীয় পর্যায়ে এই ধরনের যে কোনো শিল্পোদ্যোগে কৃষি বিভাগ সব ধরনের সহযোগিতা করবে। শ্রীপুরে অর্থ বছরে 2950 হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে এবং উৎপাদন হয়েছে 60,000 মেট্রিক টন। যে পরিমাণ উৎপাদন হয়েছে সেটা যদি মৌসুমে অপচয় রোধ করতে পারি তাহলে এটার বাজার মূল্যটা বৃদ্ধি পাবে। কাঁঠালের প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টেক্স ফাউন্ডেশনের সাথে কাজ করে যাচ্ছে কাঁঠালকে কীভাবে বহুমুখী ব্যবহার করা যায়, যাতে কাঁঠালের অপচয় রোধ বহুমুখী ব্যবহার করে কাঁঠালের বাজার মূল্য বৃদ্ধি করা যায়। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে শ্রীপুরের এই কাঁঠালের বিস্কুট দেশের ফল প্রক্রিয়াজাতকরণ শিল্পে এক নতুন দিগন্তের সূচনা করবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের।